সেলাই শিখতে বেরিয়ে আর ঘরে ফিরলেন না তিন তরুণী। বুধবার ঝালদার একটি গ্রামের ঘটনা। এ নিয়ে সন্ধ্যা নাগাদ বেপাত্তা হয়ে যাওয়া ওই তরুণীদের বাড়ির লোকজন পুলিশের দ্বারস্থ হন। খোঁজ খবর শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ঝালদা শহরের একটি সেলাই শেখার কেন্দ্রে বাকিদের সঙ্গে ওই তরুণীরাও সেলাই শিখতে আসতেন। বাকিরা যে যার মতো সন্ধ্যায় ঘরে ফিরলেও তারা তিনজন না ফেরায় উদ্বেগ বাড়ে। কি হয়েছে ঘটনাটা? 3টার সময় বাড়ি থেকে বেরাইছে কে আমাদের মেয়েগুলো মেয়েগুলো মানে সেলাই সেন্টার এসেছে। সেলাই সেন্টার এসে নিয়ে 5:30টার সময় ছুটি হয়েছে। তারপরে ওইখানে আমরা জিজ্ঞেস করলাম, তো বললো যে 5:30টায় ছুটি হয়ে গেছে। তারপরে ওরা ঘর চলে গেছে। এখনও পর্যন্ত ঘর যায় নাই, বুঝলেন। তো সাইকেলগুলো আমরা ওই স্টেশনে 2টা সাইকেল পাইছি। কজন? 3জন আছে, 3জনের 2টা সাইকেল আছে, আচ্ছা, একটা মোবাইল আছে। মোবাইলটাতে কথা বলা যাচ্ছে না, সুইচ অফ আছে। আর সেলাই শিখতে এসেই পাওয়া যাচ্ছে না নাকি? না, 3জনেই পাওয়া যাচ্ছে না। কি মনে হতে পারে আপনার? এরকম করে তো মনে আর হচ্ছে নাই। থানায় কি বললো? থানায় রিপোর্ট করেছি। কি বললেন থানার পুলিশ? বললো যে ঠিক আছে, আমরা এখানে পুলিশ পাঠাচ্ছি। সেলাই শিখতে বেরিয়ে আর ঘরে ফিরলেন না তিন তরুণী। বুধবার ঝালদার একটি গ্রামের ঘটনা। এ নিয়ে সন্ধ্যা নাগাদ বেপাত্তা হয়ে যাওয়া ওই তরুণীদের বাড়ির লোকজন পুলিশের দ্বারস্থ হন। খোঁজ খবর শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ঝালদা শহরের একটি সেলাই শেখার কেন্দ্রে বাকিদের সঙ্গে ওই তরুণীরাও সেলাই শিখতে আসতেন। বাকিরা যে যার মতো সন্ধ্যায় ঘরে ফিরলেও তারা তিনজন না ফেরায় উদ্বেগ বাড়ে। কি হয়েছে ঘটনাটা? 3টার সময় বাড়ি থেকে বেরাইছে কে আমাদের মেয়েগুলো মেয়েগুলো মানে সেলাই সেন্টার এসেছে। সেলাই সেন্টার এসে নিয়ে 5:30টার সময় ছুটি হয়েছে। তারপরে ওইখানে আমরা জিজ্ঞেস করলাম, তো বললো যে 5:30টায় ছুটি হয়ে গেছে। তারপরে ওরা ঘর চলে গেছে। এখনও পর্যন্ত ঘর যায় নাই, বুঝলেন। তো সাইকেলগুলো আমরা ওই স্টেশনে 2টা সাইকেল পাইছি। কজন? 3জন আছে, 3জনের 2টা সাইকেল আছে, আচ্ছা, একটা মোবাইল আছে। মোবাইলটাতে কথা বলা যাচ্ছে না, সুইচ অফ আছে। আর সেলাই শিখতে এসেই পাওয়া যাচ্ছে না নাকি? না, 3জনেই পাওয়া যাচ্ছে না। কি মনে হতে পারে আপনার? এরকম করে তো মনে আর হচ্ছে নাই। থানায় কি বললো? থানায় রিপোর্ট করেছি। কি বললেন থানার পুলিশ? বললো যে ঠিক আছে, আমরা এখানে পুলিশ পাঠাচ্ছি।